হ্যালো, নমস্কার। এটা খুবই একটা র্যান্ডম আনপ্ল্যান্ড ভ্লগ হতে চলেছে। সো দেখা যাক আগে কি হয়। আজকের দিনটা 28 সেপ্টেম্বর, যেটা কিনা ষষ্ঠী। সো সবাইকে শুভ শুভ ষষ্ঠী। সেই জন্যই আজকে সারাটা দিন আমি ক্যাপচার করতে চলেছি থ্রু এই ভ্লগটা। সো আমি এক্সাইটেড। অনেক অনেক প্ল্যানস রয়েছে আজকের। আর আমি জানি না আমি কখন কিভাবে এক্সিকিউট করব। অনেকটা দুপুরই হয়ে গেছে এখন বলতে গেলে, অলমোস্ট 12:30 থেকে 1টা বাজে হয়তো। আর আমি সত্যি জানি না। সো দেখা যাক কীভাবে সবটা ম্যানেজ দিই এত কম টাইমে। সো এটা এই মাত্র আমি নিজে বানালাম। এটা হচ্ছে বেসিক্যালি আমার ব্রাঞ্চ। সো এখন কি গুড নাইট? মনিবার হ্যাঁ, একটা হাওয়াতে একটা হাও একটা হাও কানিয়া দিতে তখন কি হচ্ছে দাদু তো কি হয়েছে? খবর খাইয়া দি খগজ খাইছে। বড় হাও তারপরে উঠে তারপরে উঠবে, কি করবে তারপরে? আমার নান্ধা করে। রান্না করে? হ্যাঁ, কি রান্না করে সোনা? মা আমার হাও নান্ধা করে। রান্না করে? হ্যাঁ, তাই? ডালসিটি হ্যাঁ, হাই হাই বলো, হাই বলো সবাইকে, বলো বলো সবাইকে শুভ ছোট ষষ্ঠী। ছোট ঠোঁটি। তোমার নাম কি বলো? বলি মৌলি। তুমি করবে কি? দাঁড়াও, কি দাঁড়াবা? না 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 না, দৌড়ে না দৌড়ে না। তুমি করবে হ্যাঁ, গোবার দিবার ফোটে আনা বাবা বাবা বাবা। বলো আমি। তোমার তুমি বলো, এখানে বলো আমি। তুমি ধরে না শোনাই। বলো বলো আমি আমি এখন এখন ঘুমু ঘুমো যাবো। যাবো। দিদি ভাই দিদি ভাই আমাকে আমাকে ঘুমু ঘুমো পাড়ায় দেয়। পাড়া দেয়। পরে পরে ঘুম থেকে ঘুম উঠে উঠে উঠি আবার কথা বলবো। আমি আবার কথা বলবো। ওকে বাই, ওকে বাই, সি ইউ। সিউ। ওকে, তো এখন অলমোস্ট দুপুরই বলা চলে। সো এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি। আর আমাদের আর কি যিনি সবজিওয়ালা, তিনি সম্ভবত, মানে যতটা আমার মনে পড়ছে এখন অবধি, তিনি সম্ভবত আমাদেরকে এই বাতাবি লেবুটা দিয়ে গেছে। তো এখন সেটাই আমি প্রিপেয়ার করছি। সত্যি বলতে এটা খুবই ধৈর্যের কাজ, মানে খুবই ইরিটেটিং লাগে আমার এটাকে। যাই হোক, বাট হ্যাঁ, খেতে দারুণ ভালো। তাই মানে এটা আমার ফেভারিট, আর আমি চাইলে প্রতিদিনই এটা খেতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে এটা পাওয়া খুবই রেয়ার হয়ে উঠেছে এখন। তাই সত্যি বলতে নিজেকে প্রচণ্ড লাকি মনে হচ্ছে। হাই, তো আমি অনেকটা শাই যখন ক্যামেরায় কথা বলার মতন সময় আসে সেক্ষেত্রে। সো সো আজকে আমার অনেক কিছু করার মতন ইম্পর্টেন্ট কাজ রয়েছে। যেমন আমাকে আজকে অ্যাট হোম ম্যানিকিওর আর পেডিকিওর করতে হতো। অবশ্যই ওটা পার্লার টাইপের নয়, বাট ওটা মোস্টলি হচ্ছে বাড়িতে, যেমন বেসিক জিনিস দিয়ে। ওকে, মানে জাস্ট নামে বলতে গেলে ম্যানিকিওর আর পেডিকিওর, বাট যতটা আর কি মানে বাড়িতে নিজে থেকে করা যায়। সো সেটা আমাকে করতে হতো। দেন আজকে আমাদের পাড়ায় দুর্গাপুজো আজকে উদ্বোধন হচ্ছে। সো সেই জন্য আমাকে প্রত্যেকটা বছরই আমাকে পার্টিসিপেট করতে বলে উদ্বোধনী নৃত্যের জন্য, আমাকে মানে বলা হয় বেসিক্যালি। সো সেক্ষেত্রে বলতে গেলে আমি জানি না এখন টাইম কটা হয়েছে। সো এখন অলমোস্ট বাজে 2:47। সো মানে এখন অবধি আমাকে বলা হয়নি। সো আমি জানি না, মানে যদিও আমার সত্যি বলতে আমার নাচার খুব একটা ইচ্ছে তো নেই। সো হ্যাঁ, যেটা বলছিলাম, সো নাচতে আমার বরাবরই কোনো সমস্যা নেই, নাচতে আমি পছন্দ করি অফকোর্স। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন এমন একটা বিষয় চলে আসে যে তোমাকে 2 ঘন্টা ধরে সাজতে হবে প্রথমে, তারপরে তোমাকে সেখানে বসে থাকতে হবে, তোমাকে ওয়েট করতে হবে যে কখন সমস্ত দিগ্গজ গেস্টরা আসবেন, তারপরে তুমি তাদের সামনে নাচবে। আর হচ্ছে বেসিক্যালি তারপরে তুমি জাস্ট একটা পারফরমেন্সের জন্য আর কি এত খাটাখাটনি করে তারপরে সেগুলোকে আবার খুলতে হবে। মানে আমার কাছে মনে হয় যে স্ট্রাগলটা অনেক বেশি নাচের ক্ষেত্রে, যেখানে কিনা আমি যদি গাইতাম বা যদি অন্য কিছু করতাম, তো সেক্ষেত্রে মেবি সিম্পলি জাস্ট আমি রেডি হয়ে আর কি আমি গিয়ে সেখানে ইজিলি পারফর্ম করে দিয়ে চলে আসতে পারতাম। সো সেই কারণে নাচতে বলতে গেলে আমার একটা মানে একটা বরাবরই একটা
একটা হচ্ছে একটা উদাসীনতা একটা আমার মধ্যে চলে আসে অটোমেটিক্যালি। সো যাই হোক, ভালো হয়েছে এখন অবধি আমাকে বলেনি কিছু, কারণ এইবার হচ্ছে এখন অবধি, কারণ এবার হচ্ছে আমাদের পাড়ার অনুষ্ঠানটা খুবই ছোটো মোটো করে হবে। সো গত বছর হয়েছিল খুব ভালো করে সেলিব্রেশন হয়েছিল গতবার, কারণ গতবার ছিল 75তম সম্ভবত বার্ষিকী ছিল। সো সেই জন্য গত বছর আমি অনেক নেচেছি, মানে আমি অলমোস্ট নিজে হয়তো 3 থেকে 5টা অলমোস্ট আমি সেখানে আমি নাচ পারফর্ম করেছি অলরেডি, মানে প্রভাত ফেরি থেকে শুরু করে, যেটা মহালয়ার দিন হয়েছিল সেখান থেকে শুরু করে, দেন মেইন উদ্বোধনী দিন মানে ষষ্ঠীর দিন, দেন হচ্ছে দশমী যেটা হয় সেখানে, দশমীর পরে আবার হচ্ছে তোমাকে মানে মোটামুটি একদিন আর আমাদের এখানে এক্সট্রা রাখা হয়। এখানে আমাদের পাড়ায় এখানে বলতে গেলে সবাই ঠাকুর রাখে। সো তার মানে দশমীর 1 থেকে 2 দিন পরে বলতে গেলে এখানে বিসর্জনটা মেনলি হয়। সো সেই টাইমটাতে আর কি আমাদের এখানে ছোটো মোটো করে অনুষ্ঠান অ্যারেঞ্জ করা হয়, যেখানে পাড়ার সমস্ত লোকেরা আর কি আসে, বলতে গেলে মোস্টলি আর কি বাচ্চারা, মেয়েরা, ছেলেরা, যেটা পারে আর কি। সো তারা নিজেদের পারফর্ম করে, গান, নাচ, কবিতা, আবৃত্তি, লাইক সব কিছু হয় সেখানে বলতে গেলে। সো গত বছর মানে প্রচণ্ড লেভেলে আমি সেজেছি, প্রচণ্ড লেভেলে আমি নেচেছি। সেই জন্য এই বছর আমি একটু শান্তি চাইছিলাম, কারণ আমার মানে কেমন লাগে যখন সবাই নর্মালি আর কি রেডি হয়ে বসে থাকে, সেখানে আমি রেডি হচ্ছি নাচের জন্য। তাই আমার মনে হয় যে আমি অনুষ্ঠানটা আমি এনজয় করতে পারি না, যদিও নাচের পরে হ্যাঁ তখন তো অনেকটা সময় বসে আমি সব কিছু দেখতে পারবো, যাই হোক। কিন্তু আমার কেন জানি না মনে হয় যে আমার জাস্ট নাচতে ইচ্ছে করছিল না বেসিক্যালি। সো যাই হোক, এখন অব্দি কিছু বলেনি, সো যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে যেন না বলে এবার প্লিজ। সো সেজন্য আর কি যাই হোক, তো এখন অব্দি আমি সেরকম কোনো কল বা কিছু পাইনি, বা কেউ আমাকে এসে বলেও যায়নি এখন অবধি। সো সেজন্য আমি জানি না, আমি কাল রাতে আমার মা আমাকে জোর করে বলতে কাল রাতে গিয়ে হয়তো আমি একটা গান চুজ করে রাত্রি 12টায় মেবি, তখন আমি নাচটা আমি তোলা শুরু করেছিলাম। দেন গিয়ে হয়তো মোটামুটি 30 to 45 মিনিটসের মধ্যে গিয়ে আমি মানে বেসিক আর কিছু কোরিওগ্রাফিটুকু সেটা আমি মানে কমপ্লিট করি। তারপরে সেটাকে যে প্র্যাকটিস করতে হবে আজকে সারাদিন ধরে, মানে আজকে সকাল থেকে চলে গেল, এখন দুপুর হয়ে গেছে, এখন অবধি আমি প্র্যাকটিস কিচ্ছু করিনি, কারণ আমি সকাল থেকে টাইম পাচ্ছিলাম না, মানে এটা ওটা সেটা করে মানে আমার সময় হয়ে ওঠেনি। সো তাই জন্য যদি এখন আমাকে বলতে আসে লাস্ট মোমেন্টে, প্রথম কথা তো 2 ঘন্টা বা 3 ঘন্টার আগে যদি আমাকে কেউ বলতে আসে, সেভাবে তো নাচাটা ইম্পসিবল, কারণ আমি এখানে প্র্যাকটিসই করিনি ভালো মতো, কারণ আমি জানি অবধি না যে আদৌ সেটা হবে কি হবে না। সো মানে অনেক কাজ তো হয়তো আমাকে একটু প্র্যাকটিস করে রাখা উচিত আমার, জানি না আমি। তো এক তো গেলে প্র্যাকটিস, দেন হচ্ছে এখন আমি আমাকে ভালো মতন আর কি রেডি হতে হবে, যেমন হচ্ছে আমাকে একটু আমার ফেসে আর কি বেসিক কাজকর্ম যা করতে হয় সেগুলো আমাকে করতে হবে। দেন যেটা বললাম অ্যাট হোম ম্যানিকিওর পেডিকিওর, যেটা আমি ভাবছিলাম করব, কারণ এবার আমার নখ আমি বড় করতে পারিনি, যাই হোক। তো এবার ছোটো নখ রয়েছে আমার, কারণ আমি খুব পছন্দ করি বেসিক্যালি লং নেইলস। তো যাই হোক, অনেকটা সময় লাগে, অনেক টাইম লাগে, আর অনেক খাটাখাটি করতে হয় এসবের পেছনে। সো এবার সেগুলো হয়নি, তাই এবার আমাকে ছোটো নখেই কাজ চালাতে হবে। আর তো বেসিক্যালি হ্যাঁ, আমি নেল পলিশ লাগাইনি এখন অবধি, মানে কিছু করা হয়নি, পায়ে কোনো কাজকর্ম কিছু করা হয়নি এখনও। সো আজকে ষষ্ঠী, আর সন্ধ্যেতে অনুষ্ঠান, মানে সে নাচ হোক বা না হোক অনুষ্ঠান তো হবেই। সো সেখানে হয়তো আমাকে যেতে হবে, তারপরে সেখানে গিয়ে একটু সমস্ত পাড়াটার, দেন হচ্ছে অন্যান্য যে পাড়াগুলো রয়েছে আমাদের আশেপাশে, সেখানে গিয়ে মানে খুবই ছোটো বলতে গেলে আমাদের জায়গাটা, তো মানে অনেক মানে অনেক কাজ এখন অবধি আমার কাছে রয়েছে। আর দিনও এখন ছোটো হয়ে আসছে আস্তে আস্তে, তাই এখন অলমোস্ট 5টা থেকে 5:30 বাজতে সন্ধে হয়ে যায়। সো 6টার মধ্যে সব তোড়জোড় শুরু হয়ে যাবে। তো এখন বাজছে অলমোস্ট 2:45, বলতে গেলে আমার হাতে 2 ঘন্টার মতন টাইম আছে। সো এই 2 ঘন্টায় আমি কী করবো আমি কিছু জানি না, তার মধ্যে 1 ঘন্টা আমার একটা মেডিটেশনের সেশন রয়েছে। সো হয়ে গেল আজকে যাই হোক। সো আজকে আর কি, আজকে থেকে তো মাত্র বিগিনিং, তাই না? তো মেইন খেলা কালকে, পরশু, নবমী, দশমী, এখনও 4 থেকে 5টা দিন হাতে আমার আছে অলমোস্ট। যাই হোক, তো বলতে গেলে আর কি 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টা দিনই সব থেকে বেশি মজা হয়। আর ড্রেস হোক বা যাই হোক, সব কিছু এই 3টা দিনের জন্যই আমার প্ল্যান করে রাখা আছে। আদারওয়াইজ আজকে ষষ্ঠী, সো জানি না। ও প্লাস আরেকটা বড় জিনিস ছিল, সেটা হচ্ছে আমাকে আমার জুতো পরিষ্কার করতে হতো। সো যাই হোক, দেখছি কতটা কি করা যায়। হ্যালো, এখন বাজে 4:38, 1 সেকেন্ড। আর আমি এখন অবধি কিচ্ছু করিনি,
সো আমি কী করছিলাম এতক্ষণ ধরে? আমি এতক্ষণ ধরে যেটা বলে না শুয়ে বসে সময় কাটানো, সো আমি সেটাই করছিলাম। ভাই গান বাজছে ভাই চারিদিকে। আই জাস্ট হোপ ভিডিওতে কোনো ইস্যু না আসে। সো হ্যাঁ, তো এটাই হচ্ছে বিষয়। সো আমি এখন যে কিছু করে উঠিনি, আর থ্যাঙ্কফুলি এখন আমাকে কেউ ডাকতে আসেনি। সো আই থিঙ্ক আমাকে আজকে নাচতে হবে না, তাই জন্য আমার টেনশনটা অনেকটা কম আছে, কারণ আমি আজকে সারা দিনে একটু প্র্যাকটিস করিনি। তো যাই হোক, সো এখন শুধু অনলি টার্গেট অফ দ্য ডে ইজ নিজেকে একটু প্রিপেয়ার করা। হ্যাঁ, আর ব্যাস হয়তো বা 6টা-7টা নাগাদ হয়তো সবটা শুরু হয়ে যাবে। সো আমি এখন স্নান করতে যাবো, আর তারপরে হয়তো বা আমি এখনই আমি আর কি যা যা করার সব কিছু করে রাখবো যতটা সম্ভব আর কি। যাই হোক, সো তারপরে আর কি হ্যাঁ আমার লাঞ্চ কমপ্লিট, সব কিছু কমপ্লিট। তো ব্যাস হ্যাঁ, আর হ্যাঁ বাকি রাতটা তো পড়েই আছে এখন অব্দি ব্লগ বানানোর জন্য। সো স্টে টিউনড। এনিওয়েজ, বাই। তো হ্যালো, তো আমার আজকে ডিটেল মেকআপ ভিডিও বানানোর এখন কোনো টাইম নেই, তাই আমার হাতে সময় খুবই কম, সেই জন্য আমি ডিটেলসে পুরো মেকআপটাকে তো ফিল্ম করতে পারবো না। বাট যাই হোক, মোটামুটি আমি এখন আমার লিপটা জাস্ট করে নেবো, আর চোখে ব্যাস আমি একটু মাস্কারা লাগাবো, ব্যাস আমার লুকটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার ড্রেস। তো যাই হোক, আমি পুরোপুরি রেডি হই, তারপরে আমি কথা বলছি। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আর বেশি কিছু করিনি, শুধু লিপস্টিক আর হালকা মাস্কারা, ব্যাস এতটাই। আর এটা হচ্ছে আমার আজকে ড্রেস। সো দেখছি এখন আমরা বেরোবো হয়তো বা। সো বেশি দূরে না, জাস্ট আমার বাড়ির পাশেই, গান শোনা যাচ্ছে এখান থেকে। যাই হোক, সো এখন আমরা বেরোবো উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশ্যে। সো তারপরে দেখছি কতটা কী হয়। আর হ্যাঁ, তো ঠিক আছে, সি ইউ। সো এটা আমার এক প্রতিবেশী ভাইপো, আর এটা আমার প্রতিবেশী বোনু। মানে সিরিয়াসলি এরা সবসময় আমাকে খুবই এন্টারটেইনড রাখে। আর এই কিউট মহিলাটি আমার নিস ইন ল, আর ইনি আমার প্রতিবেশী কাকিমা আর আমার বৌদি। আর এই কিউট মেয়েটি হচ্ছে আমার প্রতিবেশী ভাইঝি। তো ইন্ট্রোডাকশন কমপ্লিট। সো এখন চলে আসছে মেইন টপিকে, যেটা হচ্ছে ষষ্ঠীর সন্ধে। তো এটা আমার পাড়া। বেসিক্যালি ষষ্ঠীর দিন খুব একটা লোক বেরোয় না, বাট আমাদের বেরোতেই হবে, বিকজ আমাদের পাড়ার উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। আর এখন বলছে সত্যি কোনো অনুষ্ঠান হয়নি, শুধু ফিতে কাটা হয়েছে। তো হ্যাঁ, মানে এখানে সব আমাদের পাড়ারই লোকজন, অনেকে চলে এসছে, অনেকে এখনও আসছিল। মানে বুঝতেই পারছো, আশা করি চেয়ারগুলো এখন সব ফাঁকাই পড়ে আছে। আর হ্যাঁ, এটা আই মিন নিজের ভিডিওতে নিজের মুখ দেখাবো না, এটা কি হতে পারে? আর অনেস্টলি আমি বোর হচ্ছিলাম, কারণ সত্যি বলতে আমি বোরই হই বেশিক্ষণ সময়। অনেস্টলি আমি জানি না কী বলতে হয়, তাই জন্য আমার কাছে বলার মতো কোনো ভাষা নেই, তাই আমি জাস্ট নর্মাল কথা বলি, সময় কাটিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, এখানে ব্যাস এতটাই, বাকিটা পরে বলছি। আর হ্যাঁ, এটা আঙ্কেল চিপস, কারণ যেহেতু অনেকক্ষণ হলেও এসছি, বাট কিছু এখন অবধি খাওয়া হয়ে ওঠেনি, তাই এটা খেয়ে টাইম পাস করছিলাম অ্যাটলিস্ট। তো আমি আবার বাড়ি চলে এসেছি, কারণ এখন অবধি উদ্বোধন হয়নি, আর এখন অলমোস্ট রাত্রি 9:15 বাজে। তাই জন্য আমি জানি না আমি আদৌ কতক্ষণ সেখানে বসে থাকতে পারবো। তাই এখন আমরা আবার একটুখানি বেরোবো, একটু পাশের মন্দিরগুলো নর্মালি ঘোরার জন্য, কারণ যখন সাজগোজ হয়েই গেছে, তো তাহলে কেন এগুলোকে ওয়েস্ট করবো বেকার বসে বসে। তাই জন্যে এখন একটু বেরোবো, তারপর তাড়াতাড়ি বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, কারণ সত্যি বলতে আর ধৈর্য নেই, কালকে সপ্তমী। তো যাই হোক, আরও অনেক প্ল্যানিং আছে, আর আজকে আমি কোনো কিছু করে উঠতে পারিনি, তাই কালকে আমাকে আবার সকাল থেকে শুরু করতে হবে। যাই হোক, ফাইনালি এতক্ষণ পর এটা আমাদের প্রথম অর্ডার, যেটা হচ্ছে ঘুগনি। আমাদের পাড়ার পুজোতে এইসব মাস্ট, মানে ঘুগনি থাকবেই, দেন চাউমিন তো অবভিয়াসলি থাকছেই। আর ভাই প্রাইসও ইনসেন, মানে আমি জানি না এখন অবধি 20 রুপিস পার প্লেট এরকম পাওয়া যায় কিনা, বাট এখানে এখনও পাওয়া যায়। বাট ইদানিং এই পুজোয় পুরো ডাকাতি করছে, মানে এরা এতটুকু কোয়ান্টিটি সেল করছে 40-50 এমন প্রাইস। আগেন এটা আমার ফেস, বিকজ আমার কাছে বলার মতো কিছু নেই, কারণ আমরা জাস্ট বসে অনেকক্ষণ থেকে ওয়েট করছি, আর এখন অবধি কোনো কিছু শুরু হয়নি অনুষ্ঠানের। মানে আমি বুঝি না ভাই, এত কিসের ব্যস্ততা সবার। আর অনেস্টলি আমি নিজে কিছু বলছি না, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। নেতা বা মন্ত্রী এদের কাউকে ইনভাইট করলে এরকমই হয়, বিকজ এদের কাছে নিজের কাজই সবার প্রথমে। অ্যান্ড আদার দ্যান দ্যাট এরা সত্যি কেয়ার করে না মানুষজন কতক্ষণ এদের জন্য বসে অপেক্ষা করবে কি করবে না। অ্যান্ড জাস্ট ইম্যাজিন, আমাকে যদি ডান্স করতে হতো তাহলে কতটা বড় একটা ইস্যু হয়ে যেত আমার জন্যে।
বিকজ আমি জানি আমি ছোটো থেকে এইভাবেই পারফর্ম করে উঠেছি, আর আমি জানি যে এমন কোনো জায়গায় যদি কোনো গেস্টদেরকে ইনভাইট করা হয় তাহলে মানে এক তো তুমি যখন ডান্স করবে এরা তোমার দিকে তাকিয়ে দেখবে অবধি না, এরা নিজের মতো কিছু না কিছু ডিসকাশন করতে থাকবে, আর তোমাকে খাটতে হবে, তোমাকে টাকা দিয়ে সাজতে হবে, মেকআপ করতে হবে, দেন ডান্সটাও তোমাকেও করতে হবে। ইটস জাস্ট দ্যাট পাবলিকরা হয়তো তোমার নাচ দেখবে, দ্যাটস ইট। আর তারপরে আই মিন দে ওন্ট গিভ আ ড্যাম অ্যাবাউট ইউ। সেই জন্যই আমি অনেক ভেবে দেখেছি দ্যাট দিজ আর নো লঙ্গার ওয়ার্থ ইট ফর মি। তো আমি বাড়ি চলে এসেছি, আর এখন অবধি আমাদের উদ্বোধন হয়নি। তো এটাই লাস্ট অপশান ছিল, কারণ এখন অলমোস্ট 10টা পার হয়ে গেছে, আর কতক্ষণ ওয়েট করবো, তাই না? যাই হোক, ভালো হয়েছে আমাকে নাচের জন্য বলা হয়নি, না হলে পরে এতক্ষণে অবস্থা আমার পুরো খারাপ হয়ে যেত। আর এটাই হচ্ছে মেইন রিজন কেন আমি নাচতে সবসময় পিছিয়ে থাকি। যাই হোক, তো এভাবেই আজকে আমার ষষ্ঠীর সন্ধে, আই মিন রাত, যাই হোক যেটাই বলো আর কি, শেষ হলো। আর ইট ওয়াজ গ্রেট। হ্যালো, সো এখন বাজছে রাতের 1:24, আর ফাইনালি এখন আমি ঘুমোতে চলেছি। সো ইয়েস, গুড নাইট, আর দেখা হচ্ছে কালকের ব্লগ। সো বাই, টেক কেয়ার, টাটা।